এখন ইমাম গাজালিকে চেষ্টা করা হচ্ছে সমাজের সব জায়গা থেকে বয়কট করতে এবং সেই জায়গায় ইবনে তাইমিয়াকে প্রতিষ্ঠা করতে। আমি বলছি ইবনে তাইমিয়ার সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ল্যাশ নাই, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই, ফিকহের মধ্যে বেমিসাল, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি ইবনে তাইমিয়া সেই ব্যক্তির নাম যিনি উনার পূর্ববর্তী সমস্ত আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমন কিছু মতামত সমাজের মধ্যে দিয়েছে যার ফলশ্রুতিতে আজকের এই উগ্রবাদিতার চরম সময় আমাদেরকে ফেস করতে হচ্ছে। সমস্ত কিছুর মধ্যে শিরকের ফতোয়া নিয়ে আসা, সব কিছুর মধ্যে বেদাতের ফতোয়া নিয়ে আসা, শেষ পর্যন্ত ইবনে তাইমিয়া যেতে যেতে এতটুকু পর্যন্ত গেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েজ বলেছেন। একবার এই জায়গায়, একবার এই জায়গায়। কেন? কারণ যখন আপনি কোনো একজন উস্তাদ এবং শাইখের তত্ত্বাবধানে থাকবেন না, তো মওলাই করিমের ছায়া আপনার উপর থাকে না, তখন আপনি নাড়াচাড়া করেন খুব বেশি। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং আজকের দিনে আপনারা এই যত আইডিওলজি দেখছেন, এই আমি যেই ওয়াহাবিবাদের কথা বলেছি, সেই আমি কারো সমালোচনা করছি না, আমি আবারও বলছি, আমি একটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি। ওয়াহাবিবাদের কারণে আমাদের এখানে একই আদর্শটা বিভিন্ন রূপে প্রদর্শিত হয়। আমাদের কিছু ভাই আহলে হাদিস হয়েছেন, কিছু সালাফি মুভমেন্ট বা সালাফি বলা হয়, নিজেদেরকে সালাফি বলে দাবি করে, কিছু পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে, কিন্তু আকাইদি ক্ষেত্রে ওয়াহাবিবাদকে লালন করে, ওয়াহাবিবাদ তাইমিবাদকে লালন করে, ইবনে তাইমিয়াকে। এবং এই আদর্শটা অনেক গোড়া হয়, সংকুচিত হয় ওনার দৃষ্টিতে। আমাদের আমি যে আলেমের কথা বলছি, যিনি বলেছেন কাবলাল জুমা ফালতু জুমা, আজকে আমার কত সময় লস হয়ে যাচ্ছে আপনাদের এই প্রশ্নের কারণে। ফালতু জুমা বলেছে, মৌলিক কারণ হচ্ছে উনি ফলো করেন ওই ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজি, ওই স্কুল অফ থটকে ৩-৪ জনের, এবং এটা পরবর্তীতে সৌদি আরবের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, ওটা আপনি গ্রহণ করেছেন, সমাজের মধ্যে বাস্তবায়ন করছেন। আমি বলছি আপনারা যখন কথা বলবেন নিজের পরিচয়টা তুলে ধরেন। যেমন আমি পরিচয় তুলে ধরছি, আমি ইমাম গাজালির সাথে সম্পৃক্ত, আমি 1300 বছরের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে স্কুল, যে লাইন, সেটার সাথে সম্পৃক্ত। কিন্তু আমার সমস্যা হচ্ছে আপনি পরিচয় না দিয়ে নিজেকে নিউট্রাল বলে আপনি যখন ইবনে তাইমিয়াকে প্রচার করতে চাইবেন, তো আপনার জবান দিয়ে তখন ফালতু জুমা বের হবে। আপনি যদি গাজালিও হতেন, আপনি যদি বাকিল্লানিও হতেন, আপনি যদি জুয়াইনিও হতেন, আপনি যদি রাজিও হতেন, তাহলে আপনার জবান দিয়ে দলিল বের হতো, আপনি ফালতু শব্দটা ব্যবহার করতে পারতেন না। আখেরি কথা এই বিষয়ে, বর্তমান যুগে যারাই উগ্রবাদিতার সাথে সম্পৃক্ত, পৃথিবীর যেই প্রান্তে হোক, প্রত্যেক ব্যক্তির আদর্শে ইবনে তাইমিয়া আছে। কিন্তু আমি এই কথা বলছি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ায় আদর্শী ব্যক্তি উগ্রবাদী, এই কথা আমি মাআযাল্লাহ এটা বলছি না। কিন্তু এটা অবশ্যই বলছি যারাই উগ্রবাদী হয়েছে তাদের আদর্শের মধ্যে ইবনে তাইমিয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মাইন্ডসেট। ইমাম গাজালি একটা মাইন্ডসেট নির্ধারণ করে, ইবনে তাইমিয়া একটা মাইন্ডসেট নির্ধারণ করে। কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন ইবনে তাইমিয়ার কারণে, কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন না ইমাম গাজালির কারণে। ইমাম গাজালি বলতে সুফিয়ায়ে কেরামের কারণে। আমি গত কিছুদিন আগে আমাদের শেখ আহমদ সফা, আপনারা চিনেন ডেফিনেটলি, না চিনলে চিনেন ভালো করে, ছেলেদেরকে বলছি মোবাইল বাদ দিয়ে কিছু রচনা সমগ্র হলেও পড়েন, আপনারা যদি কোরআন হাদিস পড়তে না পারেন। আহমদ সফা সাহেব উনি একটা ইংরেজিতে আর্টিকেল লিখেছে, মাত্র 2.5-3 পৃষ্ঠার। ওখানে উনি খুব দারুণ করে বিষয়টা তুলে ধরেছেন যে আমাদের বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমানরা, উনি বলেছেন উগ্র না, আমরা অনেক পিসফুল, একসাথে চলতে জানি। উনি বলছেন এটা এই কারণে, কারণ আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে সুফিদের কারণে, সুফিদের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আউলিয়ায়ে কেরামের এখানে কোঅপারেশন আছে, কম্পিটিশন নাই। আউলিয়ায়ে কেরামের এখানে উই আছে, আই নাই। আমাদের বাংলাদেশের একজন সিনিয়র আলেম, আমরা যে জুমার আগে 4 রাকাত নামাজ পড়ি কবলাল জুমা, এই বিষয়ে উনি, আমার কাছে বিষয়টা অনেক আপত্তিকর মনে হয়েছে। আমাদের মেজাজ আপনারা জানেন, আমরা ওই গোয়ার তুমি মেজাজে কথা বলে আল্লাহ আমাদেরকে এটা দান করেন নাই, আমরা সম্মান করি। আমি যেটা বিনীতভাবে আরজ করেছি যে যখন সম্মানিত বড় আলেম মজলিসে বসে
একটা দীর্ঘদিনের আমলকে ফালতু বলবেন, তো আমি আপনাকে আপনার এই বিষয়গুলোকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি মনে করছি এটা আদবের খেলাফ হয়েছে। আমরা যারা আপনাদের কাছ থেকে শিখব তারা মিসগাইডেড হয়েছে। আপনি আমাদেরকে পথহারা বা পথভ্রষ্ট করছেন, আমাদেরকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছেন। কারণ আপনার কথাগুলো অনেক মানুষ শুনে গ্রহণ করে। আপনি যখন একটা নামাজকে ফালতু বলবেন, তো যারা কাবলাল জুমা পড়বে, আপনার কথাই যারা ইনফ্লুয়েন্সড, অনুপ্রাণিত হয়েছে, গ্রহণ করেছে, তারা মনে করবে এই ব্যক্তি তো ইসলাম বিরোধী কাজ করছে, তাকে মসজিদ থেকে বের করে দাও। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন? কারণ আইম্মায়ে মুসলিমিন যখন একটা রায় কায়েম করে এবং শত শত হাজার হাজার বছর ধরে এটার উপর আমল করে, আর যারা অতিবাহিত হয়ে গেছেন তারা আমার আর আপনার মতো মুফতি না, তারা আমরা বলি না ইমাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি দ্বিমত পোষণ করব, যেটা আমি আপনার কাছ থেকে শিখার কথা সেটা আমি আপনার কাছ থেকে শিখতে পারি নাই। আমি গরিব, আপনাকে বলি দ্বিমত পোষণ কেমনে করে। এখন আমি আপনার সাথে কথা বলছি, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি, কিন্তু আমি সম্মান দিয়ে কথা বলছি। তো আমাকে যারা শুনছেন তারা কখনো ওই ব্যক্তির বিরুদ্ধে গালিগালাজ করা বা ওনার বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নেওয়া, এটা কখনো সম্ভব হবে? এটা আমার প্রেজেন্টেশনের কারণে। আমি আপনাকে বলছি প্রেজেন্টেশন এইভাবে দেয়, আপনি শিখে নেন। অনেক সময় ছোটদের কাছ থেকেও শিখতে হয়। আমি বলছি আপনি ডিসএগ্রি করেন, আপনি মনে করেন যে জুমার আগে 4 রাকাত সুন্নতটা, আপনি সেটাকে মনে করেন যে এই ধরনের কোনো নামাজ নাই। আপনি কি বলবেন? আপনি বলবেন কিছু হাদিসে পাকের মধ্যে বিষয়টা এসেছে, উলামায়ে কেরাম এটার উপর রায় কায়েম করেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু আলেমের রায়ের উপর ভিত্তি করে আমি ওইটাকে মনে করি না। আপনি ইচ্ছে করলে পড়তে পারেন, কিন্তু আমি মনে করি না, বাস হয়ে গেল। কিন্তু আপনি একেবারে নাই, ফালতু। কেন ফালতু জানেন? আমি আপনার হাকিকতটা বলি, আমি দলিল আদিল্লার মধ্যে যাব না। কেন? কারণ দলিল আদিল্লা আমি যেগুলা দেব সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। দলিল আদিল্লার দরকার না, আমি মূল ফ্যাক্টটা আপনাকে বলি কোন জায়গায় সমস্যাটা হয়েছে। উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম এসেছে, উম্মতে মুসলিমার 1300 বছরের হিস্ট্রির মধ্যে, 1400 বছরের হিস্ট্রির মধ্যে, তোর মধ্যে 2 জন আলেমের ইম্প্যাক্ট সমাজের মধ্যে অনেক বেশি হয়েছে। 2 জন চলে যাওয়ার পরে এই 2 জন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মানুষের থট, মানুষের আদর্শ, মানুষের আইডিওলজি, মানুষের মেন্টাল সেন্টিমেন্টাল ইমোশনকে কন্ট্রোল করেছে 2 ব্যক্তি। তোর মধ্যে একজনের ইম্প্যাক্ট মোর দেন 90% মুসলমানের উপর, আরেকজনের ইম্প্যাক্ট লেস দেন 5% মানুষের উপর, মুসলমানের উপর। প্রথম ব্যক্তির নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। সেই যুগ থেকে এই যুগ এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সেটা। ইমাম গাজালির আদর্শ, ইমাম গাজালির দর্শন, ইমাম গাজালির ইম্প্যাক্ট উম্মতে মুসলিমার উপর, যার কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সবাই এক বাক্যে বলে হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম আবু হামিদ আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। আরেক ব্যক্তির নাম ইবনে তাইমিয়া, আরেক ব্যক্তির নাম ইবনে তাইমিয়া। তো ইমাম গাজালির কন্টিনিউয়েশন মোর দেন 95% মুসলমানের উপর। ইমাম গাজালির আদর্শ সুফিয়ানা, ইমাম গাজালির আদর্শ এশক এবং মহব্বত আনা। ইমাম গাজালির মধ্যে উগ্রতা নাই। ইমাম গাজালি কনভিন্স করেছে। আমি এখন যে আন্দাজে কথা বলি সেটা গাজালি, আমি আবার কথাটা আপনারা আরেকদিকে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে এত ইমোশন, আপনারা সিটের মধ্যে বসাইতেও দেরি করেন না, সিট থেকে ফালাই দিতেও দেরি করেন না। আমি আপনাদেরকে বলছি ইমাম গাজাল, যেমন আমি আপনাকে একটা কথা বলি, শিয়াইজমের উপরে ইমাম গাজালিও রদ করেছে, ইবনে তাইমিয়াও রদ করেছে, কিন্তু ইমাম গাজালির রদ কোন জায়গার মধ্যে ইমাম গাজালি হার শব্দ ব্যবহার করেন নাই, গালিগালাজ করেন নাই, দালিলিক তানকিদ করেছেন। কিন্তু একই জায়গার মধ্যে যখন ইবনে তাইমিয়া রদ করেছেন, তো ইবনে তাইমিয়ার ভাষা ছিল এমন, শিয়াদের আলেমকে কি বলেছেন? নাপাকের ছেলে। কি বলেছেন? নাপাকির ছেলে। এবং এত হার্শ
খাসভাবে রদ করেছেন। আমি বলছি এখন দুই রদের মধ্যে ইফেক্টিভ কোনটা হয়েছে? গাজালিটা। কেন? গাজালির মধ্যে দাঙ্গা ছিল না, হাঙ্গামা ছিল না, পার্সোনাল অ্যাটাক ছিল না, গালিগালাজ ছিল না, উগ্রতা ছিল না। যেটা ছিল দলিল, যেটা ছিল মোটিভেশন। এখন এই সমাজের মধ্যে যদি আমি কাউকে গাজালির কিতাব দেই শিয়াদের মধ্যে, কারণ আমি শিয়াদের সাথে কথা বলছি শিয়াদেরকে হেদায়েত করার জন্য। কেন? কারণ শিয়ারা তো আর আজকে আসে নাই, যুগ যুগ ধরে হয়ে আসছে। এখন একটা ছেলে শিয়া পরিবারে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে সে শুনছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি জালেম ছিলেন, উসমানে গনি জালেম ছিলেন, ফারুক আজম জালেম ছিলেন, ওয়ালিয়াজ বিল্লাহ নাউজ বিল্লাহি মিন যালিক। কেন? তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, মাওলায়ে কায়নাত, মাওলা আলী, ওনার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছেন, বিদায় জুলম হয়েছে। এখন এক ব্যক্তি সারা জীবন, একটা ছেলে এটা শুনে 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 বড় হয়েছে এবং তাকে বলা হয়েছে এই যে সুন্নিরা দেখছো এরা আহলে বাইত বিদ্বেষী, যেহেতু এরা আহলে বাইত বিদ্বেষী এরা মুসলমান না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। ইউনিভার্সিটির সাথে সাক্ষাৎ হয়েছে, ইউনিভার্সিটির মধ্যে এখন কথা বলা বলির মধ্যে সে আমাকে অ্যাভয়েড করে, সে আমাকে ইগনোর করে। পরবর্তীতে যখন কথা হয়েছে তখন আমি তাকে চেষ্টা করছি তার সাথে একটা লিঙ্ক করার জন্য, কথা বলার জন্য। বাই দ্য ওয়ে, আমরা কিছু পেপার টেপার নিয়ে একসাথে প্রেজেন্টেশনের ব্যবস্থা করে একটা যোগাযোগ সৃষ্টি করেছি। সে আমাকে যে কথাগুলো বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এই মাইকের মধ্যে এই কথাগুলো বলা সম্ভব না। আমি মানে আমার হয় না, আমিও মানে কি কার সাথে কি পরিভাষায় কথা বলবো, আমার ভাষাই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি চেষ্টা করেছি, না ছেড়ে দিলে তো শেষ। তখন আমি তাকে বললাম, তুমি যদি আমাকে 2টা দিন সময় দাও, বৃহস্পতিবার শুক্রবার, আমরা বিস্তারিত কথা বলবো। তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবা, তুমি তোমার কথাগুলো রাখবা, আমি ওইটার উপর আলোচনা করব। এই প্রথম সেই শুনতে পেয়েছে যে সে বলছে এতদিন তো আমি শুনে আসছি এক ধরনের, আমি বলেছি সেটা ওয়ান ওয়ে ছিল। ওয়ান ওয়ে গাড়ির মধ্যে যাওয়ার রাস্তার মধ্যে আসার রাস্তায় যদি গাড়ি আরেকটা আসে অ্যাক্সিডেন্ট হবে না। আমি বললাম আমি তোমাকে বলছি না যে আমারটাই গ্রহণ করো, কিন্তু আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি যা বলেছি নাও, রাতে চিন্তা করবা, চিন্তা করার পর সিদ্ধান্ত তোমার। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দালিলিক উপস্থাপন করে মোটিভেশনের মাধ্যমে একজনকে কনভিন্স করা। চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়। আপনারা চিন্তা করতে পারবেন সেই ছেলে মানে মডারেট হতে 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 এমন পর্যায়ে গেছে, এমন পর্যায়ে গেছে তার প্যারেন্টস আমাকে দেখতে এসেছে যে কোন কার চক্করে পড়ে আমার ছেলের এই হাল হয়েছে। আমরা বুঝতে পেরেছেন, আমরা একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি। আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি যে স্টাইল ফলো করেছি সেটা ইবনে তাইমিয়ার না, সেটা ইমাম গাজালির স্টাইল। কোনো গালি থাকবে না, কোনো অ্যাটাক থাকবে না। আমি দালিলিক আলোচনা করব, সাথে মোটিভেশন থাকবে, লজিক থাকবে, রেশনালিটি থাকবে উইথ ট্র্যাডিশনালিটি। সম্মানিত উপস্থিতি, ঘটনা হয়েছে এই জায়গায়। এখন গত 200-250 বছরে আমাদের খেলাফত, উসমানিয়া খেলাফতের পতনের পরে সৌদি আরবের উত্থান হলো, নেশন স্টেট হলো। এখন ইমাম গাজালিকে চেষ্টা করা হচ্ছে সমাজের সব জায়গা থেকে বয়কট করতে এবং সেই জায়গায় ইবনে তাইমিয়াকে প্রতিষ্ঠা করতে। আমি বলছি ইবনে তাইমিয়ার সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ল্যাশ নাই, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। ফিকার মধ্যে, ফিকহের মধ্যে বেমিসাল, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি ইবনে তাইমিয়া সেই ব্যক্তির নাম যিনি উনার পূর্ববর্তী সমস্ত আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমন কিছু মতামত সমাজের মধ্যে দিয়েছে যার ফলশ্রুতিতে আজকের এই উগ্রবাদিতার চরম সময় আমাদেরকে ফেস করতে হচ্ছে। সমস্ত কিছুর মধ্যে শিরকের ফতোয়া নিয়ে আসা, সব কিছুর মধ্যে বেদাতের ফতোয়া নিয়ে আসা। শেষ পর্যন্ত ইবনে তাইমিয়া যেতে যেতে এতটুকু পর্যন্ত গেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েজ বলেছেন। একবার এই জায়গায়, একবার এই জায়গায়। কেন? কারণ যখন আপনি কোনো একজন উস্তাদ এবং শাইখের তত্ত্বাবধানে থাকবেন না, তো মওলাই করিমের ছায়া আপনার উপর থাকে না।
তখন আপনি নাড়াচাড়া করেন খুব বেশি। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং আজকের দিনে আপনারা এই যত আইডিওলজি দেখছেন, এই আমি যেই ওয়াহাবিবাদের কথা বলেছি, সেই আমি কারো সমালোচনা করছি না, আমি আবারও বলছি, আমি একটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি। ওয়াহাবিবাদের কারণে আমাদের এখানে একই আদর্শটা বিভিন্ন রূপে প্রদর্শিত হয়। আমাদের কিছু ভাই আহলে হাদিস হয়েছেন, কিছু সালাফি মুভমেন্ট বা সালাফি বলা হয়, নিজেদেরকে সালাফি বলে দাবি করে, কিছু পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে, কিন্তু আকাইদি ক্ষেত্রে ওয়াহাবিবাদকে লালন করে, ওয়াহাবিবাদ তাইনিবাদকে লালন করে, ইবনে তাইমিয়াকে। এবং এই আদর্শটা অনেক গোড়া হয়, সংকুচিত হয় ওনার দৃষ্টিতে। আমাদের আমি যে আলেমের কথা বলছি, যিনি বলেছেন কাবলাল জুমা ফালতু জুমা, আজকে আমার কত সময় লস হয়ে যাচ্ছে আপনাদের এই প্রশ্নের কারণে। ফালতু জুমা বলেছে, মৌলিক কারণ হচ্ছে উনি ফলো করেন ওই ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজি, ওই স্কুল অফ থটকে ৩-৪ জনের, এবং এটা পরবর্তীতে সৌদি আরবের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, ওটা আপনি গ্রহণ করেছেন, সমাজের মধ্যে বাস্তবায়ন করছেন। আমি বলছি, আপনারা যখন কথা বলবেন নিজের পরিচয়টা তুলে ধরেন। যেমন আমি পরিচয় তুলে ধরছি, আমি ইমাম গাজালির সাথে সম্পৃক্ত, আমি 1300 বছরের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে স্কুল, যে লাইন, সেটার সাথে সম্পৃক্ত। কিন্তু আমার সমস্যা হচ্ছে আপনি পরিচয় না দিয়ে নিজেকে নিউট্রাল বলে আপনি যখন ইবনে তাইমিয়াকে প্রচার করতে চাইবেন, তো আপনার জবান দিয়ে তখন ফালতু জুমা বের হবে। আপনি যদি গাজালিও হতেন, আপনি যদি বাকিল্লানিও হতেন, আপনি যদি জুয়াইনিও হতেন, আপনি যদি রাজিও হতেন, তাহলে আপনার জবান দিয়ে দলিল বের হতো, আপনি ফালতু শব্দটা ব্যবহার করতে পারতেন না। আখেরি কথা এই বিষয়ে, বর্তমান যুগে যারাই উগ্রবাদিতার সাথে সম্পৃক্ত, পৃথিবীর যেই প্রান্তে হোক, প্রত্যেক ব্যক্তির আদর্শে ইবনে তাইমিয়া আছে। কিন্তু আমি এই কথা বলছি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ায় আদর্শী ব্যক্তি উগ্রবাদী, এই কথা আমি মাআযাল্লাহ এটা বলছি না। কিন্তু এটা অবশ্যই বলছি, যারাই উগ্রবাদী হয়েছে তাদের আদর্শের মধ্যে ইবনে তাইমিয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মাইন্ডসেট। ইমাম গাজালি একটা মাইন্ডসেট নির্ধারণ করে, ইবনে তাইমিয়া একটা মাইন্ডসেট নির্ধারণ করে। কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন ইবনে তাইমিয়ার কারণে, কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন না ইমাম গাজালির কারণে। ইমাম গাজালি বলতে সুফিয়ায়ে কেরামের কারণে। আমি গত কিছুদিন আগে আমাদের শেখ আহমদ সফা, আপনারা চিনেন ডেফিনেটলি, না চিনলে চিনেন ভালো করে। ছেলেদেরকে বলছি মোবাইল বাদ দিয়ে কিছু রচনা সমগ্র হলেও পড়েন, আপনারা যদি কোরআন হাদিস পড়তে না পারেন। আহমদ সফা সাহেব উনি একটা ইংরেজিতে আর্টিকেল লিখেছে, মাত্র 2.5-3 পৃষ্ঠার। ওখানে উনি খুব দারুণ করে বিষয়টা তুলে ধরেছেন যে আমাদের বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমানরা, উনি বলেছেন উগ্র না, আমরা অনেক পিসফুল, একসাথে চলতে জানি। উনি বলছেন এটা এই কারণে, কারণ আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে সুফিদের কারণে, সুফিদের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আউলিয়ায়ে কেরামের এখানে কোঅপারেশন আছে, কম্পিটিশন নাই। আউলিয়ায়ে কেরামের এখানে উই আছে, আই নাই। এতটুকুনের মধ্যে আমি শেষ করি, আমাদের মূল বক্তব্যে চলে যায়। প্রশ্ন যেটা ছিল যে এই যুগে দ্বীনের উপর আমল করা অনেক কঠিন কাজ, তাকওয়া আমাদের মূল বিষয় হবে। যতটুকু পারি আমরা মেকআপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামগ্রিক জীবনে বললাম না একটা পরিবর্তন এসছে। আপনি যদি আমাদের বর্তমান সময়টাকে দেখেন, এই সময়টার মধ্যে আমরা ঘর থেকে বের হলাম, আমাদের এখানে কেউ সেকুলারিস্টিক মাইন্ডসেটের, কেউ এইথিস্টিক মাইন্ডসেটের, কেউ মডার্নিস্টিক মাইন্ডসেটের। আবার আমাদের এখানে ধর্মীয় ক্ষেত্রে দেখবেন আমাদের এখানে কেউ অতিমাত্রায় ধর্ম দেখাতে গিয়ে উম্মতের মেইন স্ট্রিমকে কাফের মুশরিক ঘোষণা করে, যাদের কথা আমি আপনাদেরকে বলছি। এটা আপনি মনে করতে পারেন রিলিজিয়াস ফ্যানাটিক। এই 4-5 এটা তো আছেই, সাথে আপনি আধুনিকতার নাম দিয়ে আমাদের চরিত্র হননের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যেই জিনিসগুলাকে বিনোদনের মাধ্যম মনে করি, প্রত্যেক জায়গাকে অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে স্লো পয়জনিং এর মাধ্যমে হয়েছে, একদিনে হয়। এবং আমরা 10 বছরে যদি এই বিনোদন মাধ্যমগুলোকে অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো শূন্য থেকে শুরু হয়েছে, এখন পূর্ণতার মধ্যে চলে এসেছে।
কিন্তু আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। কেন? কারণ আমরা প্রত্যেকেই যার যার চেয়ার সংরক্ষণের চেষ্টায় আছি। আমরা সমাজে যাদের মাধ্যমে পরিবর্তনটা হবে, সমাজের দুই শ্রেণীর মাধ্যমে পরিবর্তন হয়, একাডেমিশিয়ান এবং যারা ম্যান অফ পাওয়ার। ম্যান অফ পাওয়ার পাওয়ার নিয়ে আছে, একাডেমিশিয়ানরা, আমি আপনাদেরকে বলেছি না একটা শব্দ, ফ্রাস্ট্রেশন। তাবৎ পরিবর্তনটা আমাদের সবাইকে ফ্রাস্ট্রেটেড করেছে। এই ফ্রাস্ট্রেশনটা আমাদেরকে কম্পিটিশনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। আমরা সবাই এখন কম্পিট করছি একজন আরেকজনের সাথে। যারা ম্যান অফ পাওয়ার, ওনারা আলটিমেট যে পাওয়ার, আমি আলটিমেট পাওয়ার মানে সভরেনিটি অফ অলমাইটি আল্লাহ এটা বলছি না, প্রত্যেক পাওয়ার যারা ম্যান অফ পাওয়ার, তাদের একটা মূল পাওয়ার কেন্দ্র থাকে, লাইট হাউস। প্রত্যেকেই দিন রাত এক করে দিচ্ছে ওই লাইট হাউসের নৈকট্য হাসিলের জন্য। এই তালাশের মধ্যে আশপাশ পৃথিবীতে কি হচ্ছে এবং আমাদের কি করা প্রয়োজন, মানুষকে বাঁচানোর জন্য কি করা প্রয়োজন, নৈতিক অধঃপতন থেকে বাঁচানোর জন্য কি করা প্রয়োজন, এই চিন্তা চেতনার সুযোগ, এটা চিন্তা করার সুযোগ বা কর্মে প্রতিফলনের সুযোগ আমাদের আলটিমেটলি নাই। আমরা সবাই ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন থাকার কারণে আমরা কম্পিটিশন করছি একজন আরেকজনের সাথে। কেন? কারণ আমাদের এখানে সমাজের মধ্যে এখন উই নাই, উই থেকে আই হয়ে গেছে। আমরা আগে আমরা একান্নবর্তী পরিবার, এখন আমরা নাই, আমরা হয়ে গেছি আমি। তো যখন আমি হয়ে গেছি, আমি জানি আমি সমস্যায় পড়লে আমাকে এখানে কেউ রক্ষা করা নাই। ওই জন্য আমরা আখের গুছাতে 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 কখন মৌত চলে আসে আমরা জানিও না। আপনারা বুঝতে পেরেছেন? অথবা মাঝপথে হঠাৎ করে মনে পড়ে, হাই খুদা, আমি তো অনেক কিছু করে ফেলেছি, এখন তো আমার গুনাহ মাফের দরকার। আমরা কি করি? তখন চিল্লাই চলে যায়, কারণ আমাদেরকে বোঝানো হয়েছে 5 দিনের বা 12 দিনের এই কাজগুলা করলে আপনার পূর্ববর্তী গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং এটা শর্টকাট। আপনি মেন্টাল সাইকোলজিক্যাল বিষয়টা আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি। এখন এই কম্পিটিশনের কারণে ম্যান অফ পাওয়ারদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো আশা করতে পারছি না। এবার একাডেমিশিয়ানদের মধ্যে দুই ধরনের, সেকুলার এবং রিলিজিয়াস। এই যে সমাজের মধ্যে এই পরিবর্তন, এটা সব জায়গার মধ্যে একটা ট্রান্সফরমেশন করেছে, সব জায়গার মধ্যে। যেমন ইউনিভার্সিটিও এখন সেই পরিবর্তনের শিকার হয়ে, ইউনিভার্সিটি এখন আগের ইউনিভার্সিটি আর নাই। ইউনিভার্সিটিকে বলা হয়, ক্যান্ট আপনার একজন ফিলোসোফার আছে, আপনারা চিনার কথা, আমার যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা চিনবেন। উনি বলছেন ইউনিভার্সিটি হচ্ছে প্লেস ফর রিজনিং, যেখান থেকে সিভিল সোসাইটি তৈরি হবে, যেখান থেকে ভদ্রতা, নম্রতা, সহনশীলতা এবং সাহিত্যিকতা আপনাদেরকে শেখানো হবে। ইউনিভার্সিটি থেকে বের হবেন, আপনার উইজডম ডেভেলপ করবে, আপনি সমাজের মধ্যে আলোকিত মানুষ হবেন এবং সমাজের মধ্যে আলো ছড়াবেন। এটা ইউনিভার্সিটির কাজ ছিল। এই জন্য ইউনিভার্সিটিকে বলা হচ্ছে প্লেস ফর রিজনিং। এখান থেকে আপনি আপনার উইজডম, লজিক শিখবেন, আপনার চারিত্রিক এবং নৈতিক উন্নয়ন হবে, আপনার একাডেমিক উন্নয়ন হবে, এখানে গবেষণা হবে, আপনি আপনার গবেষণা দিবেন, আরেকজনের গবেষণা দিবে। আমরা পৃথিবী সময়ের সাথে সাথে আমরাও সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু সেই ইউনিভার্সিটি এখন আগের সেই জায়গার মধ্যে নাই। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবনের মধ্যে যেমন পরিবর্তন এসছে, ইউনিভার্সিটির মধ্যে চলে এসছে। এখন ইউনিভার্সিটি হয়ে গেছে ব্যবসা কেন্দ্র। কি কেন্দ্র? ব্যবসা কেন্দ্র। এখন ইউনিভার্সিটি আর সিভিল সোসাইটি বানায় না, এখন ইউনিভার্সিটি বানায় বড় বড় ম্যানেজার। কেমনে আপনি টাকাগুলো আপনার পকেটে ভরবেন, যে কোনো উপায়ে হোক। বুঝতে পেরেছেন? ইউনিভার্সিটি, আমরা কাকে ফলো করেছি, আমরা কাকে ফলো করি? আমরা করি ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো। এখন আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠান 10, 15, 20 লক্ষ টাকা খরচ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। 4 বছরে আপনার কম করে হলেও 65 থেকে 70 লক্ষ টাকা খরচ হয় আপনার ছেলেকে পড়ানোর জন্য। আপনি কেন পাঠিয়েছেন? যাতে আপনার ছেলে একটা ভালো চাকরি পায়। তারা কেন পড়াচ্ছে? তারা এমন ভাবে জিনিসগুলোকে সেট করেছে যেন যে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি ফিট হন, আপনি যেন মানুষকে গাইড করতে পারেন কোম্পানি পয়সা কেমনে বানাবে, হাউ টু মেক মানি। তাহলে ট্রান্সফরমেশনটা কোত্থেকে কোথায় হয়েছে? প্রথমে ছিল হাউ টু মেক এ সিভিল সোসাইটি,
হাউ টু মেক ইউ অ্যান এনলাইটেন্ড পারসন, এখান থেকে এখন হয়ে গেছে হাউ টু মেক মানি এবং হাউ টু মেক এ ম্যানেজার, গুড ম্যানেজার। এই যে ট্রান্সফরমেশন হয়েছে, এখন আমাদের যারা রেশনাল জায়গার মধ্যে আছে, রেশনাল একাডেমিশিয়া এখন রিলিজিয়ন থেকে একেবারে বের হয়ে গেছে। কেন? কারণ উনি বাহিরকে কি করতে হয়? খুশি করতে হয়। বাহিরকে খুশি করতে হলে আপনার টন যদি সেকুলারাইজড না হয়, আপনি বাহিরকে খুশি করতে পারবেন না। বাহিরকে খুশি করতে না পারলে স্থানীয়ভাবে আপনি বড় বড় পোস্ট হোল্ড করা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনারা বুঝতে পেরেছেন? ফ্রাস্ট্রেশন হয়ে গেছে সব জায়গায়। এরপর আমাদের ধর্মীয় জায়গায় আলেম উলামা, আমরা কি করি এখন? আমাদের মধ্যে হেন কোনো কাজ নাই, গালিগালাজ থেকে শুরু করে হেন কোনো কাজ আছে আমরা করছি না। ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের এখানে একটা ডিবেট ভাব সব সময়। আসো আমার সাথে বসো, আসো আমার সাথে বসো, ঠিক না? এই যে আসো আমার সাথে বসো, আমি কে জানো, এগুলো সব ফ্রাস্ট্রেশনের কারণে হয়। এবং এই ফ্রাস্ট্রেশনটা সমাজের মধ্যে এখন আমরা কোরআন তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর তিবিয়ান আমরা ভুলে গেছি। আহাদিসে মুস্তাফার পুরা সমুদ্র ভুলে গেছি। কেন? কারণ কালকে হুসাইনের সাথে আমার ডিবেট হচ্ছে নূর এবং মাটি নিয়ে, ইসালে সোয়াব নিয়ে এবং উরসে পাক নিয়ে, আউলিয়ায়ে কেরামের আজমত নিয়ে। আমি এগুলা করতে করতে 60-70 বছর হয়ে গেছে, আমি চিন্তাও করতে পারি নাই। এরপরে আমি এই ব্যক্তিকে নিয়ে যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে বসালাম কোরআনের আজমত বলার জন্য, তিবিয়ানুল লিকুল্লি শাই, মডার্নিস্টিক ভিউ, বর্তমান মাইন্ডসেট গুলাকে সামনে রেখে প্র্যাগম্যাটিক এবং সিস্টেম্যাটিক প্রেজেন্টেশন দেওয়ার কথা বলেছি, উনি আর পারছেন না সেটা। কেন? কারণ উনার লেখাপড়ার মধ্যে হোলিস্টিক ভিউটা ছিল না, উনি পার্শিয়াল লেখাপড়া করেছেন। সেটাও কি কারণে হয়েছে? ফ্রাস্ট্রেশনের জন্য। সব জায়গার মধ্যে একটা ডিবেট ভাব, বুঝতে পেরেছেন? তাবৎ জিনিস মিলে সোসাইটিকে এক আজীব জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলি না দিন প্রয়োজন আছে কিনা, দিন প্রয়োজন আছে কিনা, এবং দিনের উপর আমল করা কঠিন, আমরা সব সময় বলি। মনে রাখবেন, আমরা সমাজের মধ্যে একটা কথা বলি না, কষ্ট করলে কেষ্ট মিলে। হেন কোনো জিনিস নাই আপনি সহজভাবে পেয়ে যাবেন। যার ফল অনেক বেশি হয়, মিঠা হয়, সেই কাজটা অনেক কঠিন হয়। ব্যাংকে চাকরি আপনারা করেন না? ব্যাংকে আপনারা 9টার সময় ঢুকে কি 5টার সময় বের হন? কয়টায় বের হন? বের হইতে হইতে তো 9টা বাজে। তার মধ্যে প্রেসার, ব্যাংকের যারা ম্যানেজার হন, আপনারা 45-50 বছর বয়সে হেন কোনো রোগ নাই, প্রেসার থেকে শুরু করে হাই প্রেসার, ব্লাড প্রেসার, শেষ পর্যন্ত স্ট্রোক করে মারা যেতে হয়। এত প্রেসার ক্রিয়েট করা হয় তাদের উপর। কেন? টাকা বেশি। যেই জায়গার মধ্যে আপনার বেতন বেশি হবে, মাল্টিন্যাশনাল কোম্পানি, বেতন বেশি, প্রেসার বেশি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই প্রিন্সিপালের মধ্যে তো একমত হয়েছি, যেই জায়গায় কষ্ট বেশি সেই জায়গায় কষ্ট বেশি। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সামনে দুটি জিনিস রেখেছি, দুনিয়া এবং আখেরাত। দুনিয়া এবং আখেরাত। আখেরাতের তুলনায় আমি দুনিয়াটাকে একটা মুহূর্ত বানিয়েছি, আখেরাতের কোনো সীমা পরিসীমা নাই। এই মুহূর্তের মধ্যে যদি তুমি এই কাজ করো, আখেরাত তোমার। এখন এখানে কষ্ট যত বেশি, এখানে কষ্ট তত বেশি। কিন্তু আজীব বিষয় হচ্ছে, দিন আপনার মুখাপেক্ষী না, আপনি দিনের মুখাপেক্ষী। কেন? কারণ আপনি যদি পৃথিবীতে একটা সুন্দর জীবন যাপন করতে চান, তাহলে দিন ছাড়া আপনার কোনো আর অল্টারনেটিভ অপশন নাই। আপনারা বুঝতে পেরেছেন? দিন কাকে বলে? আপনি দেখেন, দিন বলা হয় ওয়াদউন ইলাহি লিজাবিন সাইকুন, ওয়াদউন ইলাহি সাইকুন লিজাবিল উকুল ইলাল খাইরি বিজাত। এটা দ্বীনের সংজ্ঞা। দিন কাকে বলে? দিন হচ্ছে মাওলাই করিমের পক্ষ থেকে দেওয়া একটা বিধান। কি বিধান? এখানে কিছু ডুস, কিছু ডোন্টস, কিছু করবেন, কিছু ছেড়ে দেবেন,
কিছুতে বিশ্বাস করবেন, কিছুর বিশ্বাস আপনি রাখতে পারবেন না। কিছু প্র্যাকটিস করবেন, কিছু প্র্যাকটিস আপনি করতে পারবেন না। কিছু জিনিস খাবেন, কিছু জিনিস আপনি খেতে পারবেন না। কিছু জায়গায় যাবেন, কিছু জায়গায় আপনি যেতে পারবেন না। কিছু জিনিস দেখতে পারবেন, কিছু জিনিস আপনি দেখতে পারবেন না। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। কার জন্য দেওয়া হয়েছে? সাইকুল লিজাবিল উকুল, যেই ব্যক্তিকে আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, সেই ব্যক্তির জন্য। তাইলে আপনি দিনকে আনস্মার্ট বলার কোনো সুযোগ আছে? ব্যাকওয়ার্ড বলার কোনো সুযোগ আছে? অনেক সময় অনেক কথা কঠিন করে বলতে হয়। কেন বলতে হয়? কারণ সমাজের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে ভালো করে বোঝানোর জন্য। আপনি বলেন আমাদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে, না মৌলভীরা তো ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড আপনারা করেছেন। আপনারা ভালো জায়গা থেকে মাদ্রাসায় ছেলে দেন নাই, ইন্টেলেকচুয়াল টাইপ যাদের ব্রেইন ভালো তাদেরকে দেন নাই। যদি তাদেরকে দিতেন তাহলে আজকে এই দিন আপনাকে দেখতে হতো না। ভালো পরিবার থেকে যদি একটা ছেলে মাদ্রাসায় আসতো, আপনাকে এই দিন দেখতে হতো না। আমি বলেছি না কিছু কথা কঠিন করে বলতে হয়। ধরেন আমি কই, আমাকে তো আপনি ইমপ্রেস করতে পারছেন না, আমাকে তো আপনি মৌলভী বলে এক জায়গায় সেট করতে পারছেন না। কারণ যেই যেই জায়গায় আপনার বিচরণ, আমি সেই জায়গায় আপনার ইমামতি করতে পারবো। যেই যেই ভাষায় আপনার বিচরণ এবং যেই কারণে আপনি অহংকারী, আল্লাহর ইজ্জতের কসম এটা মাওলাই করিমের তৌফিক, আমি সেই জায়গায় আপনার ইমামত করতে পারবো। কেন? কারণ আমার পেছনে একটা শক্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। এটা পারিবারিক শিক্ষা ছাড়া, আপনারা আমাকে ডোন্ট গেট মি রং, আমি জাস্ট আপনাদেরকে কিছু কথা একটু শক্ত করে বলতে হয়। কারণ সামাজিকভাবে ভালো পরিবার থেকে মাদ্রাসায় আসলেও দাখিল পাশ করার পর সে আর মাদ্রাসায় থাকতে চায় না। কেন? কারণ আপনি যেই পরিবার থেকে তাকে মাদ্রাসায় দিয়েছেন, সেই পরিবারের আত্মীয় স্বজন, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামাতো ভাই মিলে তাকে এত বেশি আন্ডারস্টিমেট করে এবং এত হাসাহাসি করে তাকে নিয়ে, আলটিমেটলি সে মাদ্রাসা ছেড়ে দিতে বাধ্য হয়। কোনো কারণে যদি সে উতরিও আসে, বিয়ে নামক একটা বড় মহাসমুদ্র আছে না, সেই বিয়ে তো তাকে করতেই দিবে না সমাজ। কেন? সেই যত বড় ইন্টেলেকচুয়ালি হোক না কেন, যত বেশি মডার্নই হোক না কেন, এখন অশ্লীলতা যদি আপনার দৃষ্টিতে মডার্ন হয়, তো আমি বলবো আপনার ব্রেইনে পছন্দ রয়েছে। অশ্লীলতার নাম মডার্নিজম না, শ্লীলতার নাম মডার্নিজম। এখন এত কিছুর পরেও আপনার বদনাম একটা, আপনি মৌলানা, আপনি মৌলানা। আত্মীয় স্বজন বাদে যদি উকিল নিয়োগ করেন, তাহলে তো বিয়ের স্বপ্ন ভুলে যান। কারণ উকিল গিয়ে শুরুতেই বলে দেবে হুজুর। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাকে বলছি, এখানে বলছে সাইকুল লিজাবিল উকুল, দিন দেওয়া হয়েছে যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘিলু দান করেছেন। কেন? ইলাল খাইরে বিজাত, আপনি যদি মঙ্গলময় হতে চান, বরকত মণ্ডিত হতে চান, আপনি যদি ডেভেলপ হতে চান, আলোকিত হতে চান, সামগ্রিকভাবে ভালোর মধ্যে থাকতে চান, এই কারণে মাওলাই করিম দ্বীন দান করেছেন। এখানে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে দ্বীনের বিধান, সেই বিধানের রূহ হচ্ছে মহব্বত। সেই বিধানের রূহ হচ্ছে মহব্বত। আপনি গাড়ি চালালেন, ড্রাইভার দুই ধরনের হয়। এক ধরনের ড্রাইভার ড্রাইভিংকে এনজয় করে, আপনি বুঝতে পারবেন তাদের ড্রাইভিং দেখলে। কোন ধরনের হয় না টায়ার্ড হয়ে যাওয়া, যারা ড্রাইভিংকে এনজয় করে তারা টায়ার্ড হয় না। আর আপনার ড্রাইভার যদি দেখবেন এদিক লাগাই দিচ্ছে ওদিক লাগাই দিচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে ড্রাইভিং এনজয় করছে না। বুঝতে পেরেন? আমল দুই ধরনের, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সাদকা হোক, খেরাত হোক, যে কাজই করেন না কেন, আমল দুই ধরনের। একটা আপনি এনজয় করেন, একটা আপনি এনজয় করেন না। আমাদের এখানে হযরতে জুন্নুন মাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এনেছেন। উনি বলেছেন দিন কি? দিন কিছু হুকুম আহকামের নাম, কিন্তু সেই হুকুম আহকামের রূহ হচ্ছে মহব্বত। মহব্বত কার? মহব্বত আল্লাহর। এখন আল্লাহকে তো দেখি নাই, মাওলাই করিমের মহব্বত কেমনে ধারণ করব? তো বলা হচ্ছে যে মাওলাই করিম নিজের রঙে রঙিন করে একজনকে পাঠিয়েছেন, নিজের রঙে রঙিন করে একজনকে পাঠিয়েছেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনার মহব্বত আল্লাহর মহব্বত। এবং আমাদেরকে বলা হচ্ছে সিবগাতুল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা।
সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। তো বলা হচ্ছে রসুলের পাকের চরিত্রে চরিত্রবান হওয়া মানে হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। বুঝতে পেরেছেন? কুরআন কালামে ইলাহি, কালাম, আমি এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য বলছি। কুরআন কালামে ইলাহি, কালাম সিফাতে ইলাহি, আর কালাম ইলাহি আখলাকে মুস্তাফা। তাইলে আখলাকে মুস্তাফা যেটা সেটা কালামে ইলাহি, কালামে ইলাহি যেটা সেটা সিফাতে ইলাহি। বাকিটা আপনারা বুঝে নেন, সম্মানিত উপস্থিতি, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিন্তু মোহাব্বত যেটা সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তাকে সম্মান, বরত্ব এবং আমার নবীর অনুসরণ, এই দুই জিনিস বাদে মোহাব্বত ভিতরে আসে না। সম্মানিত উপস্থিতি, এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাহলে এই যে দ্বীনের কথা বললাম, দ্বীন আমাদের প্রয়োজন না আমাদেরকে দ্বীনের প্রয়োজন? আমাদেরকে দ্বীনের প্রয়োজন। কেন? তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের সকলের জিন্দেগির মধ্যে একটা পারপাস আছে না? পারপাস। কিন্তু আমরা মা বাবা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কখনো বলতে পারি নাই, বা আমাদের রাত দিন প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টার মধ্যে আমরা যেটা সন্তানের জন্য করি সেটার মধ্যে কখনো আখিরাত থাকে না, সেটার মধ্যে কবর থাকে না, সেটার মধ্যে হাসর থাকে না। আমরা শুধুমাত্র বাহ্যিক যেটা, ভালো চাকরি টাকা পয়সা, ভালো চাকরি টাকা পয়সা, আপনি সুখ চান নাই আপনার সন্তানের, আপনি আপনার সন্তানের সুখ চান নাই, আপনি সবসময় চেষ্টা করেছেন তাকে একটা ভালো চাকরির ব্যবস্থার জন্য যা যা কিছু প্রয়োজন সব করেছেন, আপনি তাকে মাকসাদে জিন্দেগি শিখাইতে পারেন নাই, পারপাস অফ লাইফ শিখাইতে পারেন নাই। এখন পারপাসটা কি? পারপাস দুই ধরনের। কোরআনে পাক আমাদেরকে বলছে, আমরা হিস্ট্রি অফ ম্যানকাইন্ড পড়েও পাই, আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যেও দেখি একটা মাইন্ডসেট হতে এখানে কোনো পারপাস নাই। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। আমরা আসছি চলে যাব, এখানে কোনো পারপাস নাই, এখানে কোনো পারপাস নাই। এটা আল্লাহর দুনিয়াতে, আল্লাহর, আমি কোরআন হাদিস বাদ দিলাম, রেশনালি এটা এর চেয়ে বেকুপ্পা মার্কা কথা আর হইতে পারে না, এর চেয়ে বেকুপ মার্কা কথা আর হতে পারে না। আরে ভাই, দুনিয়ার মধ্যে হেন কোনো জিনিস আছে যেটার কোনো পারপাস নাই? আমি যে মাইকের সামনে কথা বলছি এটা একজন বানিয়েছেন, একটা পারপাস নিয়ে বানিয়েছেন না। আমি যে একটা চেয়ারে বসেছি এটা কি পারপাস ছাড়া? আমাকে বসার জন্যই তো বানিয়েছে। হেন কোনো কাজ আছে যেটার কোনো পারপাস নাই? তো পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের পারপাস আছে, কিন্তু পৃথিবীর সেরা জীবের কোনো পারপাস নাই, এটা কোনো বেকুব বিশ্বাস করবে? হতেই পারে না। আর আপনার সৃষ্টির এত ব্যালেন্স সৃষ্টি আপনাকে করা হয়েছে, আপনার চোখ, কান, নাক, আপনার পুরো স্ট্রাকচার আর পুরো আর্কিটেকচার যদি আপনি দেখেন ইন এন্ড আউট, আপনার কি মনে হয় এটা পারপাসলেস? আপনার কি মনে হতে পারে এটা অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে হয়ে গেছে? আরে ভাই, হঠাৎ করে হওয়া জিনিস কি এত দারুণ নিপুণতার সাথে হয়? হঠাৎ করে জিনিস কি আপনি যদি পৃথিবীর আনাচে কানাচে দেখেন, আপনি যদি দিন হওয়া, রাত হওয়া, আপনি যদি সবুজ, সমুদ্র, পাহাড় সব কিছু দেখেন, আপনার কি মনে হবে এটা পারপাসলেস এবং এটা অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে হয়েছে? হঠাৎ করে হয় না। পারপাস আছে, পারপাস আমি নির্ধারণ করতে হবে। কিভাবে? আমি আগে আমাকে চিনতে হবে না। আমি কি শুধুই শারীরিক? না, আমার মধ্যে একটা শরীর আছে, একটা মন আছে। আমাদের শরীরও আছে, মনও আছে। আমি আগে নিজেকে নিজে বুঝতে হবে, যেহেতু শরীর মন দুইটাই আছে, আমি যখন চিন্তা করব তখন আমাকে দুইটা জিনিস সামনে রেখেই চিন্তা করতে হবে। আমি শুধু ক্যান্সারের চিন্তা করলে হবে না, আমাকে ডিপ্রেশনের চিন্তাও করতে হবে। আমি শুধু অন্যান্য রোগ, করোনার চিন্তা করলে করোনার টিকা বানাইলে হবে না, আমার ডিপ্রেশন এবং অ্যাংজাইটির টিকাও বানাইতে হবে।
এখন ক্যান্সারের জন্য পাগল হয়ে গেছি, করোনার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমার টোটাল সমাজ যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছে, আমি সেদিকে খেয়াল করছি না। কিন্তু আমার আল্লাহ যেহেতু আমার আল্লাহ, আমার প্রতিপালক, আমার কেমন প্রতিপালক, বান্দা ভুলে গেলা ওই যে মায়ের পেটে ছিলা, ওই যে কেউ তোমাকে খাওয়া দাওয়া দিত না, আমি মায়ের পেটে একটা খাস আর্কিটেকচারের মাধ্যমে একটা চ্যানেল দিয়ে তোমাকে খাওয়ার ব্যবস্থা করেছি। তুমি চোখ কান ডেভেলপ করেছি। তুমি চিন্তা করে দেখো তো, তুমি মায়ের পেটে ছিলা, এটা তুমি এখন বিশ্বাস করতে পারবা কিনা? এত বড় একটা সন্তান কেউ বিশ্বাস করতো না, এ বাইরে কেমনে আসবে? আমি মাওলা তুমি সিকিউরলি সেফলি বাইরে আসার ব্যবস্থাও করেছি, এবং সেটা আমি অনেক ইজি করে দিয়েছি। শুধু তাই না, তুমি ভিতরে থাকাকালীন তোমার সেফটি সিকিউরিটির জন্য আমি 5টা দেওয়াল বানিয়েছি, কারণ আমি জানতাম তোমার মা পড়ে যাবে, বাথরুমে পড়বে, রিক্সা থেকে পড়ে যাবে, তুমি যাতে সেফ এন্ড সিকিউর থাকো। কেন করেছি? কারণ আমি নিজেকে রব্বুল আলামিন বলেছি, আমি বলেছি আমি তোমার প্রতিপালক। এরপরে বাইরে এসেছি, এখন তুমি কিছু খাইতে পারো না, শক্ত জিনিস খাইতে পারবা না, আমি মায়ের মধ্যেই তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। এমন জিনিস আমি ব্যবস্থা করেছি যেটা বিজ্ঞান দেখে অবাক হয়ে গেছে, যে মওলাই করিম মায়ের বুকে জান্নাতি এই খাদ্যের ফোয়ারা কেমনে বয়ে দিল। চিন্তা করতে হবে, এটা আমি করেছি, আপনি করেছেন। এরপরও আপনি যদি বলেন অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে হয়েছে, এটাকে বিশ্বাস করতে পারবে? এমন রব যেহেতু, তো উনি আমাদের জন্য কি করেছেন? আমাদেরকে শরীর এবং মন দুইটার জন্যই ব্যবস্থাপনা দান করেছেন। আমরা এখন কি করেছি? মনের বিষয়টাকে বাদই দিয়ে দিয়েছি। মনে রাখবেন, মনের বিষয় এটা বাদ দিয়ে শুধু যদি আপনি শারীরিক হন, যেমন বারবার প্যারাসিটামল খাচ্ছি, বারবার আমরা আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ নিচ্ছি, এগুলো আমাদের শারীরিক বিষয়। কিন্তু সমাজের মধ্যে কম্পিটিশন যেটা শুরু হয়েছে, সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন যেটা শুরু হয়েছে, সমাজের মধ্যে অ্যাংজাইটি যেটা শুরু হয়েছে, সমাজের মধ্যে করাপশন যেটা শুরু হয়েছে, সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় যেটা শুরু হয়েছে, সমাজের মধ্যে পরিবারে যে ফাইট শুরু হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, আমরা পছন্দ করে বিয়ে করি, কিন্তু ঘরে আসার সাথে সাথে, আমার এখনো মনে আছে ইংল্যান্ডের আমাদের লোকাল বিবিসি আমাকে জিজ্ঞেস করতেছিল, তোমাদের ধর্ম তো অ্যাফেয়ার ম্যারেজে বিশ্বাস করে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে হাত থেকে না চিনলে বিয়ে কিভাবে হবে? তখন আমার এমন হাসি পাইছিল, আল্লাহ এমন কথা, আমি আপনাকে বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করেছিলাম, আপনার বুদ্ধির যে এত নিচে চলে গেছে বুঝতে পারি নাই। আমি আপনাকে বলি, আমার 14 জেনারেশনের বিয়ে সেটেল ম্যারেজ ছিল, আমার বিয়ে সেটেল ম্যারেজ ছিল। আপনি পৃথিবীর হিস্ট্রি দেখেন, আপনার জায়গায় ইংল্যান্ডের মধ্যে বিয়ে বেশি ভাঙে না বাংলাদেশের মধ্যে বেশি বিয়ে ভাঙে? আপনি বলছেন না বাংলাদেশের বিয়েগুলা কেমন যেন, হাউ ফানি ইট ইজ। অফকোর্স ইট ইজ ফানি, বাট ইফ ইউ লুক এট বাংলাদেশ, আপনি যদি পুরো ক্রাইটেরিয়া দেখেন, আমাদের সেটেল ম্যারেজ হয় ঠিক, বাংলাদেশে বিয়ের মধ্যে ভাঙো ইংল্যান্ডের তুলনায় কম। কম বলতে নাই বললেই চলে। আমি বললাম আপনি আমার কিছু সিম্পল প্রশ্নের উত্তর দেন, বিয়ে কোথায় বেশি ভাঙে? চুপ করে আছে। আল্লাহ বলেন, সত্য কথা বলেন। আমাদের দেশে বেশি ভাঙে। সেটেল ম্যারেজ আপনার দেশে হয় না আমার দেশে হয়? তোমার দেশে হয়। আপনার দেশে তো বিয়ে হয় না, আপনার দেশে 10-10, 15-15, 20-20 বছর পর্যন্ত আপনারা পরিচিত থাকেন, কিন্তু একই ছাদের নিচে 1 বছর থাকতে পারেন না। বুঝতে পেরেছেন? আমি বললাম দেখেন, আমাদের ধর্ম আমাদেরকে ভিতরে একটা বিশাল ইনস্টিংক্ট দিয়েছে আমাদের অপোজিটের জন্য, কিন্তু আমাদের